এই ভিডিওতে আমি এমন 3টি ডার্ক অ্যানিমের কথা বলবো যেই অ্যানিমেগুলো দেখার পর তুমি বলবে এটা কি দেখে নিলাম। এই অ্যানিমেতে এমন কিছু জিনিস দেখানো হয়েছে যেটা তুমি কল্পনাও করতে পারোনি। যদি তুমি এই ভিডিওটি তোমার ফ্যামিলির সাথে বসে দেখছো তাহলে এখনই বন্ধ করে দাও। রেপ থেকে শুরু করে যত সব দুনিয়ার খারাপ কাজ এই অ্যানিমেতে দেখতে পাবে। নাম্বার 1, বাজার্ক অ্যানিমে। একে গ্রেটেস্ট মাঙ্গা অফ অল টাইমও বলা হয়। এই অ্যানিমের মেন ক্যারেক্টারের নাম হলো গার্ডস। এই অ্যানিমের স্টোরিটা এরকম: একটা গাছের নিচে অনেকগুলো লাশ বাঁধানো ছিল, তার নিচে পড়েছিল গাটস। ওইখান থেকে একজন মহিলা গাটসকে উঠিয়ে নিয়ে গিয়ে লালন পালন করে। গাটসকে লোকেরা শয়তানের বাচ্চা বলতো। 3 বছর পরেই ওর অ্যাডপ্টেড মাও মারা যায়। তারপর থেকেই ও ওর অ্যাডপ্টেড বাবার সাথে থাকতে শুরু করে। ওর বাবা ওকে 5 বছর বয়স থেকেই যুদ্ধে নিয়ে যেত। গাটসের বয়স যখন মাত্র 9 তখনই ওর অ্যাডপ্টেড বাবা 3টি সিলভার কয়েনের বিনিময়ে ওকে বিক্রি করে দিয়েছে। এরপরে ও ওখান থেকে পালিয়ে যায় আর মার্সেনারি গ্রুপের সাথে জয়েন হয়। মার্সেনারি গ্রুপটা টাকার বিনিময়ে যুদ্ধ করে। ওই গ্রুপের লিডার গ্রিফিনের সাথে ওর অনেক ভালো বন্ধুত্ব তৈরি হয়। ওই গ্রুপের কাস্কা নামে মেয়ের সাথে ওর রিলেশন হয়। এরপরে ঘটে ওর জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ করে ওরা একটি অন্য ডাইমেনশনে চলে আসে। গ্রিফিনকে ডেমনরা অফার দেয়, তোমার দলের সমস্ত মেম্বারকে মেরে ফেলতে হবে, বদলে আমি তোমাকে আমার মতো শক্তিশালী ডেমন বানিয়ে দেব। এই অফারে গ্রিফিন রাজি হয়ে যায়। ডেমনরা সবাইকে মেরে ফেলে আর গাটস কোনোভাবে বেঁচে যায়। এরপরে ও ওর বাকি বন্ধুদের খুঁজতে থাকে। ও দেখতে পারে ওর বন্ধুদের মধ্যে কেউ আর বেঁচে নেই, আর ওদের দেহ টুকরো টুকরো হয়ে পড়ে আছে, কারুর হাত, কারুর মাথা। গাটস দেখতে পারে কাস্কাকে ডিমনরা ধরে রেখেছে আর ওরা ওর রেপ করতে চাচ্ছে। এটা দেখে ও সবাইকে মারতে থাকে। তখনই একটা ডিমন ওর হাত ধরে ফেলে। তারপরে ডেমন গ্রিফিন ওর সামনে আসে। গ্রিফিন গাটসকে মানসিকভাবে টর্চার করার জন্য ওর সামনেই ওর প্রেমিকাকে রেপ করতে থাকে। কাস্কাকে বাঁচানোর জন্য ডিমনের কাছ থেকে ও ওর হাত ছাড়াতে পারছে না, সেই জন্য ও ওর নিজের হাত কেটে ফেলে। এটা দেখে গ্রিফিন ডেমনদেরকে অর্ডার দেয় গাটসকে ধরে রাখতে। নিজের সামনে ওর প্রেমিকার রেপ হতে দেখে তাও ও কিছু করতে পারে না। এই অ্যানিমের মধ্যে এর থেকেও বেশি খারাপ সিন আছে। এক সময় গিয়ে তুমি নিজেই গাটসের জন্য কষ্ট পাবে। আর গাটসের জীবনে কখনো ভালো কিছু হয়নি। তুমি যদি গাটসের কষ্টকে নারুটোর সাথে তুলনা করতে চাও, গাটসের স্ট্রাগলের সামনে নারুটোর স্ট্রাগল বাচ্চা মনে হবে। বাজার্ক না দেখলে তুমি বুঝবে না। নাম্বার 2, মিতোরি। এই অ্যানিমেতে এত খারাপ খারাপ জিনিস দেখানো হয়েছে যে পুরো ওয়ার্ল্ডেই এই অ্যানিমেকে ব্যান করে দেওয়া হয়েছে। আর যারা বলে অ্যানিমে তো কার্টুন, তাদেরকে একবার হলেও এই অ্যানিমে দেখতে বলবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই অ্যানিমেতে যেসব ডার্ক সিন দেখানো হয়েছে এর চেয়ে বেশি ডার্ক মুভি বা সিরিজ তুমি কখনো দেখোনি। এই মুভিতে দেখানো হয়েছে যে একটা মেয়ে নিজের বাড়ি ছাড়া কোথাও নিরাপদ নয়। এই মুভির স্টোরি হলো মিদোরি নামের একটা মেয়ে জাপানের টোকিও শহরে ঘুরে ঘুরে ফুল বিক্রি করতেছিল। তখনই তার কাছে একজন লোক আসে আর তাকে একটা কার্ড দিয়ে বলে কখনো দরকার হলে তুমি এই ঠিকানায় চলে এসো। এরপরে ও বাড়ি গিয়ে দেখে যে ওর অসুস্থ মা মারা গেছে আর ও দেখতে পারে ওর মার লাশ ইঁদুরে খাচ্ছে। এরপরে কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে ও ওই ঠিকানার উদ্দেশ্যে রওনা দেয়। গিয়ে দেখে এটা হলো একটা সার্কাসের দল। সেখানের প্রত্যেকটা মানুষ আজব টাইপের। বাধ্য হয়ে ও ওদের সাথেই থাকতে শুরু করে। সার্কাসের প্রত্যেকটি মেম্বার ওর সুযোগ নিতে থাকে। সার্কাসের প্রত্যেকটা মেম্বার ওকে প্রতিনিয়ত রেপ করতে থাকে। এর থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ করতে থাকে ওর সাথে। ও কুকুরের বাচ্চার সাথে খেলছিল আর ওকে খুশি দেখে নির্মম ভাবে কুকুরের বাচ্চাটিকে হত্যা করে ফেলে। সেটা বলে বোঝানো যাবে না, সেজন্য তোমাকে মুভিটি দেখতে হবে। এরপরে সার্কাসে লস হতে থাকে, এই জন্য সার্কাসে একজন আসল ম্যাজিশিয়ান যুক্ত হয়। ম্যাজিশিয়ান মিদোরির সাথে অনেক ভালো ব্যবহার করে, এমনকি ওদের মধ্যে রিলেশনও গড়ে ওঠে। ম্যাজিশিয়ান সার্কাসের অন্য মেম্বারদের হাত থেকে মিদোরিকে বাঁচাতে থাকে। ম্যাজিশিয়ান শো করছিল আর লোকেরা ম্যাজিশিয়ানের হাইট নিয়ে মজা করতে থাকে। ম্যাজিশিয়ান রাগ করে ওইখানে সমস্ত লোকেদের বেলুনের মতন ফুলিয়ে মেরে ফেলে। এরপরে মিদোরি আর ম্যাজিশিয়ান বিয়ে করে নেয়। ম্যাজিশিয়ান আর মিদোরি সার্কাস ছেড়ে চলে যায়। চলে যাওয়ার সময় সার্কাসের বাকি মেম্বাররা ওদেরকে ভালোভাবে বিদায় দেয়। ম্যাজিশিয়ান গাড়ি খোঁজার জন্য একটু সামনে এগিয়ে যায়। অনেক সময় পরেও যখন ম্যাজিশিয়ান আসে না, মিদোরি গিয়ে দেখে যে ম্যাজিশিয়ানকে কেউ চাকু মেরে দিয়েছে। মিদোরির পিছনে দাঁড়িয়ে সার্কাসের বাকি মেম্বাররা হাসতে থাকে। লাস্টে মিদোরির সাথে কি হয়েছিল এটা বলা হয়নি, এটা আমাদের উপরই ছেড়ে দেওয়া হয়েছে। নাম্বার 3, উজুমাকি। আবার নারুটো উজুমাকির কথা মনে করো না, অ্যানিমের নামই উজুমাকি। এটা হলো একটা হরর অ্যানিমে মাঙ্গা। এর শুধুমাত্র 4টি এপিসোডই আছে। মাঙ্গাটি লিখেছেন জুনজিতো। উনার প্রত্যেকটি মাঙ্গাকেই মাস্টারপিস বলা যায়। অ্যানিমের স্টোরিটা এরকম: শহরের লোকেরা একটা সার্কেলের উপর আসক্ত হয়ে পড়ে, প্রত্যেকটা জিনিসকেই সার্কেলের মতো বানাতে থাকে, এমনকি স্যুপ খাওয়ার সময়ও ঘুরিয়ে ঘুরিয়ে সার্কেল বানিয়ে নেয়। শহরের লোকেরা সারাদিন বসে বসে খালি সার্কেলই দেখতে থাকে। দেখতে দেখতে তাদের চোখগুলোকে সার্কেলের মতো ঘোরাতে থাকে। ধীরে ধীরে শহরের প্রত্যেকটি ব্যক্তি সার্কেলের উপর আসক্ত হয়ে পড়ে। তুমি এই সিনটি দেখলেই
তখনই বুঝতে পারবে এটা কোন লেভেলের মাস্টারপিস। My right eye can't seem to focus. Can you take a quick look at my face? Me and the devil.